জন্য, বিকালের জন্য, নেক্সট উইকের জন্য, নেক্সট মান্থের জন্য ওয়েট করো না। শুরু এক্ষুনি করো। মানে দুপুর হোক, উম সন্ধ্যা হোক, রাত হোক, বের হও। বের হয়ে জাস্ট করে তারপরে দেখো যে কেমন লাগে। এটাই হচ্ছে খুবই আমার কথা। সুন্দর বলেছ রাত্রে। আমি সবাইকে যে আমরা সবাই বলি কালকে শুরু করব, নিউ ইয়ার থেকে আসলে কালকে কখনোই আসে না। না, তোমাকে যা কালকে না। সবকিছু এভরিথিং ইস নাও। আসসালামু আলাইকুম সবাইকে। রানিং স্টোরিজে আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি তায়েফ রহমান। আজকে আমাদের সাথে আছে আমার একটা ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড রোমা মোল্লা। সে কিছুদিন আগেই নিউ ইয়র্ক সিটি ম্যারাথন কমপ্লিট করেছে। আজকে তার কাছ থেকেই আমরা তার রানিং জার্নি এবং ফিটনেসের গল্প শুনবো। আর তাকে আমি রাত্রি বলেই ডাকি। স্বাগতম রাত্রি, কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? থ্যাংক ইউ। Alhamdulillah, ভালো. First of all, many congratulations for finishing New York City Marathon and welcome to Marathon Club. কেমন লাগছে ম্যারাথন শেষ করে? অনেক ধন্যবাদ। ভালো লাগছে। Then again, actual feeling যেটা সেটা describe করা যায় না। Because এখনো মনে হয় যে আমি কি সত্যি um, accomplish করছি এটা নাকি? Because half marathon and other mileages একটা জিনিস আর 26.2 miles is another জিনিস, and especially 55,000 মানুষের সাথে from all over the world. It feels great, but actual feeling আসলে describe করা যায় না আরকি। হ্যাঁ। I totally understand exactly what you're saying. I was there at that time. So আমরা সেই গল্পতে আসবো। আমি ম্যারাথন নিয়ে আরো ডিটেলসে কথা বলবো এবং তোমার ওই দিনের যে ফিলিংসটা আমরা জানার চেষ্টা করব। এবং এটা সত্যি যে ম্যারাথন একটা মাইলস্টোন। এটা as you may know that only 1% of the population can finish the marathon. খুবই রেয়ার। Yes. সো রানিং ইজ এ ডিফারেন্ট থিং, ম্যারাথন ইজ এ ডিফারেন্ট থিং। সো আমরা এটা নিয়েই কথা বলবো। তো তার আগে আমি চাই যে দর্শককে তুমি বলো যে তোমার পরিচয়টা দাও, তুমি কি করছো এখন, কোথায় আছো, কি, তারপর আমরা শুরু করব। Sure. First আমার পরিচয় হচ্ছে আমি একটা mom, wife. At the same time, আমি full time job করি। Base হচ্ছে নিউ ইয়র্কে, লং আইল্যান্ডে। আমি ফুল টাইম কাজ করার মাঝখানে ছেলে মেয়েদেরকে নাম্বার ওয়ান প্রায়োরিটি করার পরে আমার কাছে যতটুকু সময় থাকে সেটা হচ্ছে আমার জন্য ফিটনেস। আমার কোনোভাবেই কোনো রিজনেই আমি ফিটনেসের টাইম কখনো কম্প্রোমাইজ করতে চাই না। সেজন্য আমি ভোর ৪টা বাজে উঠি। উঠে জিমে যাই। জিম করে দেন তখন দৌড়াতে যাই। আমার টাইমিংটা সকাল ৪টা বাজে শুরু হয় কারণ যাতে আমার বাচ্চাদের অ্যাক্টিভিটিস, স্কুলের টাইমিং এমনকি আমার অফিসের কোনো কাজে যেন মানে ইন্টারফেয়ার না করে। সো আম যেভাবেই হোক আমি ওয়ার্কআউট হ্যাঁ, স্কেডিউল কখনো কম্প্রোমাইজ করি না আরকি। খুবই ভালো। সেটাই জানতে চাচ্ছি যে কবে, আমি জানি তুমি ফিটনেসের সাথে আছো। কবে থেকে ফিটনেসের সাথে তুমি আছো এবং কিভাবে শুরু হলো এই ফিটনেসটা? শিওর। আসলে আমি ছোটবেলা থেকেই অনেক অ্যাথলেটিক ছিলাম। I used to play sports. Then এখানে এসে জিম was part of my life সারা জীবনই। আমার অনেক ছবি, অ্যালবাম ভরা ছবি আছে। আমার হাসব্যান্ড আমাকে নিয়ে ফান করে ওর বাচ্চাদেরকে দেখায়, "দেখো এটা মম 16 years old ওয়েট লিফটিং করতেছে। বাঙালি মেয়ে কাউকে চিনি না যে 16 বছর বয়সে জিমে গিয়ে ওই সময়টার মধ্যে 90s এ ওয়েট লিফটিং এর এরিয়াতে কোনো মেয়ে দেখা যেত না। হুম, শুধু হুম। ছেলেরা ওয়েট লিফটিং করতেছে। সো আমার অনেক এরকম ছবি আছে। সেই ছবিগুলো আমার হাসব্যান্ড আমার বাচ্চাদেরকে দেখায় যে, "এটা দেখো মাম। সো তোমরা যদি ওয়ার্কআউট না করো তাহলে ইসে মামের সাথে তোমরা কিভাবে ইন্টারেকশন করবা লাইফ সম্বন্ধে, ফিটনেস, ডায়েট অ্যান্ড এভরিথিং।" সো দেন কলেজ লাইফেও আমি জিমে যেতাম। তারপরে বাচ্চা হওয়ার পরে আমার ওয়েট অনেক ফ্লাকচুয়েট করছে। আমি 123 পাউন্ড থেকে 200 পাউন্ড হয়ে গেলাম আমার মেয়ে হওয়ার পরে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। তখন হ্যাঁ। আমার আম ইসে it was very challenging. ২ বছর লাগছে আমার পুরা ওয়েট লুজ করতে। হেলথি ডায়েট অ্যান্ড জিম। আমার আমি যেটা বিলিভ করি সেটা হচ্ছে তোমার ওয়েট লিফটিং আর হচ্ছে হেলথি ডায়েট is the only way to get back to fit. Especially তোমার এত tremendous amount weight gain করা।
মেয়েদের ডায়েট অ্যান্ড ফিটনেস ইজ ভেরি টাফ দেন ছেলেদের চেয়ে। কারণ মেয়েদের হরমোনাল অনেক প্রবলেম থাকে। তারপরে প্রেগনেন্সিতে অনেক ডিফিকাল্টি থাকে। আমার কোনো ডিফিকাল্টি ছিল না। আমি লাস্ট ডে পর্যন্ত কাজ করছি অফিসে। বাট এত ওয়েট গেইন করছি যেটা বলার বাইরে। না দেন আই এটাই টুক ইট অফ। হুম, হুম। না হুম, ওইটাই আমি বলো? বলতে চাচ্ছিলাম যে একটা তুমি যখন ফিটনেসে থাকো, এক্সারসাইজ করো, তোমার একটা ডায়েট অবশ্যই লাগে, নিউট্রিশন। তোমাকে এই ব্যালেন্সটা আনতে হয়। এই ব্যালেন্সটা না থাকলে কিন্তু তখনই একটা সাফার করে সাধারণত সবাই। কিন্তু হ্যাঁ। ভেরি গুড যেটা বলছো যেটা ফিটনেশন হ্যাঁ, তোমাকে কন্টিনিউ করো ফিটনেস এবং নিউট্রিশন যেটা বলছিলে। হ্যাঁ, সো তারপর তোমার ২ বছর লাগছে আমার ওই 200 পাউন্ডস থেকে ফিরে যেতে। আমি 123 তে ফিরে যাইনি। দেন এগেইন 123 তে ফিরে যাওয়ার কোনো ফোকাস ছিল না। বিকজ আমাদের যখন বয়স বাড়ে, হরমোনাল চেঞ্জ হয়, বাচ্চা হয়, তখন তোমার ফোকাসটা হয়ে যায় তোমার more about being healthy and build muscles. So 123 was my weight when I was 29 years old. So ২ বছর পরে তখন আমার ফোকাস ছিল যে আমি কিভাবে আরো টোন হব, আরো ফিডেড হব, and রাইট, diet was the number one. Yeah, প্রায়োরিটি। healthy diet. সকালবেলা তোমার protein with a little bit of vegetable খাওয়া, তারপর লাঞ্চে তোমার healthy খাওয়া, দেন রাতে মেক শিওর আমি ডিনার খেতাম ৫টা বাজে। বিকেল ৫টার পর আমি কিছু খেতাম না। আচ্ছা, আচ্ছা। সো আমাকে অনেক এটা হেল্প করেছে। দেন আমার ছেলে হওয়ার পরে মানে একটু সেম তোমাকে থিং। আমি রাতে জাস্ট শিওর, জানার জন্য যে এই বলো। যে তোমার রুটিন বলছো এটা খেতে না, এটা খেতে ৫ টার সময়, এই জিনিসগুলা কি তুমি কারো সুপারভিশনে বা আন্ডারে ছিলেন না নিজে এটা তুমি জানতে বা কিভাবে না, এটা এটা আমি 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 তোমার অনলাইনে রিড করেছি যে ইটস নট অ্যাবাউট যে তুমি কি খাও, কখন খাও। আচ্ছা, আচ্ছা। টাইমিংটা ইজ দি মোস্ট ক্রুশাল জিনিস হচ্ছে আমাদের সবার হেলথে। এর জন্য আমাদের বাংলাদেশিরা যে কি খায় সেটা প্রবলেম না। ভাত খাওয়া ইজ টোটালি ফাইন। ভাত ইজ ভেরি গুড। আই লাভ ভাত। আমি অত ভাত খেতাম না, বাট এখন ম্যারাথনের জন্য অনেক খেয়েছি। এখন আমি উইথড্র রানারদের করতে জন্য চেষ্টা করতেছি। কার্বোহাইড্রেটটা খুবই দরকার। করি তারা হ্যাঁ। হ্যাঁ, আমি এত ভাত খেয়েছি এর কারণ এটা ইজি ছিল। সাদা ভাত আর ডিম। ডিম হচ্ছে তোমার প্রোটিন আর সাদা ভাত। এখন উইথড্র করতে চেষ্টা করতেছি। অনেক টাফ, যেটা সত্যি কথা বলবো। 3 উইকস অলরেডি। সো আমি আম ইসে তুমি যদি ফিটনেস এর ব্যাপারে সিরিয়াস হও, এখন সবকিছু আমাদের হাতের ক্লিকের মধ্যেই পাওয়া যায়। পাওয়া যায়। ওয়ান ওয়ার্ড গুগল। গুগল করলে এক্সাক্টলি। পরে তোমাকে সব সব বলে দেয় ইনফরমেশন যে চলে আসে। বাট তার মধ্যেও হ্যাঁ, ওইটাই আরকি নিজেকে বুঝতে হয়। আর সবাই কিন্তু এক না। সবার যেটা চাওয়া মানে বডি হ্যাঁ, টাইপ বলো, একেকজনের একেকটা অনেক ধরনের প্রবলেমও থাকতে পারে। তার এই ফুডে অ্যালার্জি অনেক হুম, কারণে হুম, অনেক হুম। প্রবলেম থাকে। তো সবাইকে যে সবার জন্য যে একই প্ল্যান সেটা আমি বলব না। তো এটা সবারই আ আ রিসার্চ করা উচিত এবং তার জন্য কি দরকার সেই সাজেশন অনুযায়ী আমার মনে হয় একজনের নিউট্রিশনিস্ট বা অনেকে আছে যারা এই ব্যাপারে কাজ করে তাদের কাছ থেকে পরামর্শ হিসেবে নিতে পারে। তো আমি তোমার কাছ থেকে জানতে চাচ্ছি এখন যেটা হচ্ছে রানিং নিয়ে। আমি জানি তুমি তো ফিটনেসে ছিলে। তো রানিংটা তোমার কবে থেকে শুরু এবং রানিং নিয়ে যদি গল্প আমাকে শিওর। বলতে বা দর্শকদের আসলে বলতে। আমি তো জাস্ট ১ সেকেন্ডের জন্য। সো আমার ছেলে হওয়ার পরে আমি জয়েন হুম, করেছি তোমার CrossFit এ। আচ্ছা। তুমি CrossFit সম্বন্ধে নিশ্চয়ই তুমি জানো। হ্যাঁ, CrossFit হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। তোমার তুমি ভেরি দর্শকদের জন্য বলে দাও ক্রসফিটটা কি? সবার হ্যাঁ, সব হুম, CrossFit হচ্ছে তোমার আমাদের বাংলাদেশী সবার দর্শকদের জন্য যে মিলিটারিতে জয়েন করলে যে ওয়ার্কআউট গুলি করা হয়, ওইটার আম একটা লিউটেন্যান্ট তোমার আমেরিকান একটা আর্মি অফিসার এই ওয়ার্কআউটটা বের করেছে। অনেক চ্যালেঞ্জিং। মনে করো যে তুমি যদি আর্মিতে জয়েন করো, তোমার 20 মাইলস রান করতে হবে। আ 200 পাউন্ডস যে ওয়েটের একটা ডামি ক্যারি করতে হবে। তোমার পুল আপস করতে হবে। কি যেন ফেন্স জাম্প উইদিন আ করতে সার্টেন টাইম আই বিলিভ রাইট? একটা টাইম within a লিমিট। certain time, হ্যাঁ। ইয়া সো ওটা আমি জয়েন করেছি। দেন আমি এত অ্যাডিক্টেড হয়ে গেছি যে আমি অনেক হেভি ওয়েট লিফট করা শুরু করছি। তোমার ডেড লিফট ছিল 350, ব্যাক স্কোয়াট 225। সো ওখানে স্মল একটা কমিউনিটি। আমার অনেক ফ্রেন্ড হয়ে গেল বিদেশিরা। স্পেশালি ইটস অক্টোবর 2023 তে স্ট্যাটন আইল্যান্ডের হাফে সময় ওই উইকে একটা মেয়ে আমার ক্রসফিট মেট, হুম, হুম। সে সাইন আপ করেছে তোমার
Staten Island half-এর জন্য। Then 3 days before তোমার ম্যারাথনের আগে she got hurt. আচ্ছা। So এখন সে চাচ্ছিল তার নাম্বারটা যেন ওয়েস্টেড না। বাট তখন ও বলতেছে যে, "আসলে আমি চাচ্ছি না এই নাম্বারটা কেউ ওয়েস্ট হতে। কেউ যদি দৌড়াতো তাহলে আমি হ্যাপি হইতাম।" সো তখন আমি হুট করে আমি বলছি, "আমি করব।" বলে যে, "তুমি ইটস 13.2 মাইলস। তুমি 6 থেকে 8 মাইলস রান করি। আম 13 মাইলস আমার মনে হয় না অত কঠিন হবে। আমি ট্রাই করতে পারি।" রাত্রি আমি এইখানে একটু থামাতে চাচ্ছি তোমার জন্য যে শিওর, তুমি এই যে বললে যে শিওর। এটা তো 13 মাইলস এর বাস তুমি তার আগে তাহলে 6 টু 8 মাইল দৌড়াতে মানে এই দৌড়টা কোথা থেকে শুরু হলো যে তুমি আজকে 1 মাইল দৌড়ে বুঝলে প্রথমত ক্রসফিটে আমাদের রুটিনের মধ্যে সবসময় রানিং ছিল। কত ডিসটেন্স ছিল সেটা? Um, Depending করে ওয়ার্কআউটের মধ্যে sometime 3, sometime 4, sometime 6 and আমি সবসময় যখন রান করতাম আমি সবসময় additional 2 to 3 miles আমি একা অ্যাড করতাম আমার আচ্ছা, ওয়ার্কআউটের আচ্ছা। তো মাঝখানে। মোটামুটি ওই রেঞ্জে ধরো ৩ থেকে ৬ Yeah, মাইলের মতো তুমি দৌড়াতে ওই সময় এবং ওই হ্যাঁ, দৌড়টাকে তুমি এনজয় করতে? very much and সবসময় ভাবতাম যে wish আমি I can do the marathon or ৮ মাইলের বেশি আরো কবে দৌড়াতে পারবো। এটা সবসময় মাথার মধ্যে ছিল বাট কখনো আম নিজেকে পুশ করি নাই আনটিল ওই ওই মেয়েটা সময়টা ক্রস যখন করে। হলো ইট ওয়াজ মেন্ট যখন টু বি। বলল যে তুমি ও ও she wasn't sure যে আমি 13.2 মাইলস রান করতে পারবো কিনা। আমি বলছি লিসেন আমি 8 মাইল অলরেডি করি আর 5 মাইল দরকার হলে আমি হাঁটবো। তারপরে আমি করব। আচ্ছা, আচ্ছা। সো দ্যাটস ইট। দ্যাট ওয়াজ ইট। সো ওই ৩ দিন দিন আগে থেকে তুমি ডিসিশন নিলে যে তুমি দৌড়াবে। হাফটা মনে ১ম ছিল। এনিওয়ে খুবই সুন্দর রাউট। স্টেটন অ্যান্ড হাফটা আমিও দৌড়িয়েছি। very আমার flat and হ্যাঁ, boring route. Very boring. বোরিং রাউট বাট ওটা আমার আচ্ছা আমি কনফিউজ করে যাচ্ছি বারবার ব্রুকলিনের সাথে। ব্রুকলিনেরটা শেষ হয় কোনি আইল্যান্ডে। আর স্ট্যাটেন আইল্যান্ড হাফটা তোমার হচ্ছে শেষটা হচ্ছে কোথায় জানি হয় স্ট্যাটেন আইল্যান্ডের হাফটা? ওই ফেরির ওখানে। ফেরির ওখানে, রাইট। হ্যাঁ, স্ট্যাটেন আইল্যান্ড ফেরির হাফটা। অনেকদিন হয়ে গেছে। যাই হোক, তো ইটস তুমি ওকে। ওই দৌড়টা শেষ করলে তোমার কেমন লেগেছে ওই দৌড়ের পরে? বা ওইটা নিয়ে একটু যদি বলো, ওই হাফ Oh, ম্যারাথন sure. নিয়ে। So হ্যাঁ। ওটা যখন আমি শুরু করছি মাইল 5 এর পরে মানে আমার অনেক oh my God আরো অনেকগুলি মাইল রয়ে গেল। পারবো কিনা। রাইট। দেন আমি মিউজিক ব্লাস্ট করে আমি জাস্ট নিজের সাথে নিজেই ফাইট করতেছি। নিজের সাথে নিজে কথা বলতেছি মোটিভেট করার জন্য যাতে আম কি হচ্ছে, কি হবে সেটা নিয়ে আম ইসে মানে এভরিথিং ইস a mindset. You know, I রাইট। believe যে তুমি যেটা ভাববা সেটাই হবে। সো আমার নিজের মাইন্ডকে আমি ট্রেন করা শুরু করছি যে কোনো কিছু ভাববে না জাস্ট থিংক অ্যাবাউট দ্য ফিনিশ লাইন দ্যাটস ইট। সো আমি জাস্ট I wasn't prepared. Gel ki jantam na, tarpore all those extra, what do you call electrolytes or anything. I had no, I wasn't prepared for it. I wasn't knowledgeable, and I just kept drinking water and Gatorades, and I got to the finish line. Amar tomar 2 hours and 40 minutes লাগছিল। 2 hours. Okay. Okay. But the main thing you finished it. I mean that I was finished it. সেটা without বললাম যে any training plan, without anything. 3 days before you decided to proper finish a half nutritionist, marathon. হ্যাঁ, তোমার So that's amazing, and it's all about that mindset which you just said, and I believe that that's what it does, and that's what it did for me. I mean, I'm sure you can relate to that. And now we'll go back to that marathon, and yeah, তুমি বলো তাহলে হাফ ম্যারাথনের পরে তোমার নেক্সট কি রান ছিল? ম্যারাথনে আসার গল্পটা শুনতে যাচ্ছি এখন। Sure. So, Staten Island half for it, that's it. There was a part of me just dreaming of finishing the big marathon. আসার পরে, I just, joined New York Roadrunner and kept looking for the races that I wanted to do. তারপর আমার সব ফ্রেন্ডদেরকে যারা রান ওদের সবাইকে তোমার মেসেজ দিলাম যে তোমরা for some reason holidays around the corner যদি কোনো কারণে রান না করতে পারো I'm here. Okay. So এখন আমার had an issue. So Ted Corbett আছে না 15K? 15K, Ted Corbett yes. Central Park. Yeah. That was my next one. Someone couldn't do it. I did it. Okay. Few So weeks that after was Staten Island. after Staten Island you did the 15K. So pretty much that was your running takeoff. So Staten Island That's finish it. করার পরে তোমার এত ভালো লেগেছিল যে you wanted to continue running and do more I races, just kept right? going. And I that just kept going. race, yeah, and as you can
know that race is different than just running by yourself. Racing is like a celebration, যেটা অনেক রানারদের কাছ থেকে আমি শুনেছি যে একটা চেয়ার মানুষজন দাঁড়িয়ে থাকে, গান বাজনা, যেটা ম্যারাথনে আরো বিশাল ভাবে হয়। তো সেই দিনের গল্পতে আমি আসছি নিউ ইয়র্ক সিটি ম্যারাথনে। সো 15K করলে, তারপর আরো অনেক রান নিশ্চয়ই করলে, করে তুমি নিউ ইয়র্ক সিটির হ্যাঁ, জন্য তৈরি 15K হচ্ছিলে। করার পরে হ্যাঁ, আমি অনেকগুলি রেস সাইন করেছি স্টার্টিং তোমার জানুয়ারি 2024 থেকে। আচ্ছা। সো দ্যাট ওয়াজ 2023 জানুয়ারি। আর তুমি এখন দৌড়ালে হচ্ছে গিয়ে 24 এর ম্যারাথন, নিউ ইয়র্ক সিটি ম্যারাথন, রাইট? সো হ্যাঁ, তুমি এই ম্যারাথনের জন্য কতদিন ট্রেনিং করলে, এই নিউ ইয়র্ক সিটি ম্যারাথনের ওকে জন্য? শিওর। সো আমি তোমাকে বলে দিই যে এই ম্যারাথনে আমি কিভাবে ঢুকলাম, বিকজ ইট ওয়াজ টু লেট টু ডু 9+1। আচ্ছা। সো আমি এত সো অ্যাডিক্টেড হয়ে একটু গেলাম। জাস্ট একটু যখন তোমাকে থামাচ্ছি যে 9+1 শিওর। যখন বললে, অনেক অডিয়েন্সরা হয়তো বা জানবে না যারা দেখবে। সো নিউ ইয়র্ক রোড রানার্স একটা প্রোগ্রাম করে নিউ ইয়র্কদের বাসীদের জন্য। এটা একটা সুযোগ, কারণ নিউ ইয়র্ক সিটি ম্যারাথন হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড মেজর। 6টা মেজর বর্তমানে Yeah. আছে। রিসেন্টলি সিডনি গট অ্যাডেড, আই ডোন্ট নো ইফ ইউ নো ইট, বাট সিডনি ইজ ওয়ান Yes. অফ দ্য মেজর জাস্ট গট অ্যাডেড। সো নিউ ইয়র্ক সিটিতে যারা সাধারণত লটারি হয়, বিশেষ করে অনেক মেজরে লটারি হয়, লটারির মাধ্যমে একটা চান্স থাকে, এবং নিউ ইয়র্ক সিটি ম্যারাথন যেটা হয় সেটা নিউ ইয়র্ক সিটি যারা থাকে তাদের জন্য এই সুবিধাটা থাকে, যারা 9+1, যেটা 9টা দৌড় ওদের Mhm. করতে হবে বছরের ক্যালেন্ডার ইয়ারে, এবং 1 ভলেন্টিয়ার করতে হবে। সো সেটা যে করলে তারা একটা প্লেস দেয় নিউ ইয়র্ক সিটি ম্যারাথনে, এবং এটা আমিও করেছিলাম। সেকেন্ড যখন আমি 2018-এ নিউ ইয়র্ক সিটি ম্যারাথন দৌড়াই, সেটা 9+1 দিয়ে। বা প্রথমবার আমি যখন দৌড়াই 17-এ, সেটা ছিল লটারির মাধ্যমে। বাট কন্টিনিউ রাজে। Yeah. সো তোমার আমি এত এক্সাইটেড হয়ে গেলাম, এত অ্যাডিক্টেড হয়ে গেলাম যে আমি কিভাবে 2024 এর নিউ ইয়র্ক সিটি ম্যারাথন আমার রান করতেই হবে। সো এখন অনলি অপশন ছিল চ্যারিটিতে, ইসে থ্রু চ্যারিটিতে। সো আমি লুক আপ করলাম যে কোন কোন চ্যারিটি কিভাবে কি করলে হয়। পরে দেখলাম যে আমি সুনার, তুমি যত তাড়াতাড়ি সাইন আপ করবা চ্যারিটিতে, তত কম টাকা তোমার রেঞ্জ করতে হবে। সো আমি টিম ফর কিডস, এটা হচ্ছে তোমার বাচ্চাদের জন্য ওর নন প্রফিট অর্গানাইজেশন, চ্যারিটি অর্গানাইজেশন, ওদের সাথে আমি সাইন আপ করলাম। তোমার $2,500 তোমার রেজ করতে হবে অক্টোবরের 30 তারিখ 2024 এর মধ্যে, তাহলে তুমি কোয়ালিফাই করবা 2024 এর টিসিএস এর জন্য। এইভাবে হচ্ছে আমি তোমার কোয়ালিফাই করলাম 2024 এর নিউ ইয়র্ক সিটি ম্যারাথনের জন্য। আর নেক্সট ইয়ারের জন্য যতগুলি রেস ওরা ওপেন করলো জানুয়ারি থেকে, আমি সবগুলিতে সাইন আপ করেছি। তোমার টেড লিবর, আচ্ছা, থ্রেড তো লিবর। সরি টু কাট ইউ অফ। তো তুমি ইটস ওকে। নেক্সট ইয়ারের জন্য অলরেডি বলছো আর কি, শুরু করে দিয়েছো এটা নেক্সট ইয়ারে 2025 ম্যারাথনের জন্য, রাইট? হ্যাঁ, আচ্ছা, সেখানে আমরা যাব লাস্ট শেষের দিকে। এখন 2024 যখন তুমি করলে টিম ফর কিডস এর জন্য, সেটা তো চ্যারিটির মাধ্যমে। তো এটা ট্রেনিং, এখন আমরা তাহলে ট্রেনিং এ চলে যাই। মানে এটা যখন তুমি কনফার্ম করলে বা জানলে তুমি দৌড়াতে যাচ্ছ চ্যারিটির হয়ে, তখন তোমার কি হ্যাঁ, তোমার পরিকল্পনা? ভলিউমটা চলে যাচ্ছে। আই এম সরি, আমার মনে এখন শোনাচ্ছে? হ্যাঁ, এখন বলো। হ্যাঁ। না, আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তোমার ট্রেনিং নিয়ে। মানে এই বছর যখন তুমি Oh, sure. দৌড়ালে, তুমি কিভাবে শুরু করলে? So আমি ওই তোমার টিম ফর কিডস এর নভেম্বরের 3 তারিখে সাইন করার পর থেকে আমি 6 days a week আমি রান করতাম। একদিন 4 miles, 4, 6, 8, 10 এভরি ডে করা শুরু করলাম তোমার নভেম্বর 2023 থেকে। তারপরে সো 1 বছর আগে থেকে তো গত বছর, হ্যাঁ, গত বছর। তুমি তাহলে 1 বছর ধরে প্ল্যান করছো ট্রেনিং এই নিউ ইয়র্ক সিটি ম্যারাথনের জন্য? গট ইট, গো হেড। হ্যাঁ, 6 days a week আমি রান করা শুরু করলাম। দেন আমি তোমার জানুয়ারি 2024 এর তোমার ফ্রেড লিবোর ছিল হাফ ম্যারাথন, জানুয়ারি 28 2024, ওটা আমি করলাম। তারপরে তোমার মার্চে তোমার কি যেন ইউনাইটেড হাফ, তারপরে তোমার মেতে ব্রুকলিন হাফ, তারপরে মেতে তোমার আমাকে নিউ ইয়র্ক রোড রানার ওরা একটা ফ্রি ইনভিটেশন দিল, রিয়েল ওমেন্স রান, ওটা তুমি শুনেছ? রিয়েল ওমেন্স রান, এটা কোথায় হয়? সেন্ট্রাল পার্কে। ইটস ওমেন্স রান অনলি, শুধু মেয়েরা রান করে। আচ্ছা, ইট কামস ফ্রম সব অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইটস কল্ড রিয়েল ওমেন্স রান। এইটার না আমি শুনিনি। হ্যাঁ, বলো। ইটস এ হাফ ম্যারাথন, আচ্ছা, মেতে হয় এটা। আচ্ছা। সো ওটা রান করলাম। তারপরে তোমার ইসে কুইন্স 10K,
জুন জুনের জুনে তোমার কুইন্সের 10K, হুম হুম তারপরে জুলাইতে I had couple of pretty much. I loved running so much যে আমি এভরি ডে আই ওয়ান্টেড টু ডু সামথিং। বসে থাকলে পরে জাস্ট মনে হইতো যে একটু দৌড়ায় আসি। সো আমার কোচ বলল যে তুমি কি এভরি ডে করতে চাও নাকি 4-5 days করতে চাও? আমি বললাম যে না, সামার তো এখন অফিসে যেতে হয় না, ওয়ার্কিং ফ্রম হোম, অনেক ফ্লেক্সিবিলিটি আছে। সো আমি 7 দিনই দৌড়াতে চাই। সো আচ্ছা সামারে যখন তোমার কোচের সাথে দৌড়ালাম। না যখন তুমি কোচের কথা বললে এটা নিয়ে আমি এখন আসতে যাচ্ছিলাম নেক্সট কোয়েশ্চেনে যে Sure. এটা যে ইম্পর্টেন্ট একটা রানার্স এর জন্য আমি মনে করি তোমার এটা কোচ কিভাবে হেল্প করেছে এটা যদি একটু বলো এবং কতটুকু সাপোর্ট Oh, পেয়েছো sure. তুমি So আমার কোচ হচ্ছে তোমার অনলাইনে, ইটস থ্রু অ্যাপ, ইটস কল রানা। হুম হুম সো তুমি রানার অ্যাপসে যখন যাবে, তোমার ইন্টারেস্টটা তোমার বলতে হবে যে তুমি নিউ ইয়র্ক সিটি ম্যারাথন রান করতেছো। আচ্ছা যখন ওরা দেখবে তোমার ডিস্টেন্সটা দেখার পরে ওরা তোমার প্রোগ্রাম প্ল্যানটা করে তৈরি দেয়। করে দিবে করে হ্যাঁ। দেয় সো এমনকি তোমার বলতে হবে যে তুমি কয়দিন রান করতে চাও, কত মাইল রান করতে চাও। হুম হুম এভরি উইকের জন্য তোমার এইসব প্রোগ্রাম শুরু হয়ে যায়। সো তোমার এভরি উইকে তুমি মানডেতে বলো তোমার উইক শুরু হয়, কিংবা সানডেতে তুমি ক্লিক করবা, তোমার উইকের পুরো প্ল্যানটা হয়ে যাবে। সো ইটস এক্সেলেন্ট প্রিটি হুম মাচ তুমি পুরো উইকের প্ল্যানটা তুমি যদি মেমোরাইজ করে ফেলো, হুম হুম ইটস লাইক তোমার এভরিডে লিভিং এর মতো হয়ে যায় তোমার। ওকে, আজকে মানডে, আজকে তোমার 4 মাইল আছে। হুম সো হুম যতই বিজি থাকো না কেন, তুমি ইউনো ওইটার ভাবতে হবে যে তোমার রানটা কখন করবে, সকালে করবে না দুপুরে করবে না বিকালে করবে। অবশ্যই সেটা বিকজ একটা প্ল্যানিং থাকতে হয় হ্যাঁ হ্যাঁ, ম্যারাথনের জন্য কোচরা কখনো চায় না তুমি একটা টাইমিং এ ট্রেনিং করো। ডিফারেন্ট টাইমিং এ ট্রেন করতে হবে, কারণ ম্যারাথনের স্টার্ট টাইম এক একজনের জন্য এক একটা সময়। সো যদি তুমি একটা সময়ে অভ্যস্ত হয়ে যাও, দেন হঠাৎ করে তোমার বডিতে বডি কিংবা মেন্টালি শাক্ট হয়ে যাবে লেট ইন দ্য ডে রান করার জন্য। সো ওরা চায় তুমি ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট, এভরি উইক তুমি ডিফারেন্ট টাইম রান করবে। আচ্ছা ওই ফ্লেক্সিবিলিটিটা এটাই আমি জানতে হ্যাঁ, চাচ্ছিলাম যে একজন রানারের আমি মনে করি আমি তুমি জানো কি না আমি তো এখন রোড রানার ক্লাব অফ আমেরিকার রানিং কোচ সো সেটা আমাদের হ্যাঁ, ক্লাসেও বলা হয়েছিল যে এটা খুবই দরকার অ্যাজ আ বিগিনার রানার অর এনি ওয়ান হু ওয়ান্টস টু রান ইটস ভেরি গুড টু হ্যাভ আ কোচ অ্যান্ড গেট দ্যাট সাপোর্টেড গাইডেড প্ল্যান ইয়েস। সো এটা খুবই হেল্প করে আসলে অনেকভাবেই এবং একটা সাপোর্ট টিম যেটা আমি অনেক সময় আমি যখন রান করেছি আমি কোনো সাপোর্ট পাইনি কোনো কোচ ছিল না বা জানতামও না কি নিজে নিজে যতটুকু পেরেছি করেছি আর কি তো আমি মনে করি You যে did কেউ great. রানে থ্যাংক ইউ রাত্রি সে আর কি ওইটাই আর কি আমি বলতে চাচ্ছি যে মেন কথা হচ্ছে যে কোচ থাকা দরকার আমি মনে করি সাপোর্ট থাকলে যাত্রাটা ইজি হয়ে যায় তো এখানে তোমার কাছে জানতে চাচ্ছি থ্রু দিস ট্রেনিং ডিড ইউ ফেস এনি অবস্টেকল অর এনি কোনো বাধা পেয়েছো বা এটা কোনো লাইক এনিথিং দ্যাট স্টপড ইউ অর আমি আসলে অনেক ব্লেসড। আমি অনেক ব্লেসড। আমার কোনো আলহামদুলিল্লাহ বাধা হ্যাঁ হয়নি। বিকজ আমি আই থিংক আমি বলব যে আমি অনেক লাকি। আল্লাহ আমাকে অনেক সুযোগ সুবিধা যেটা দিয়েছিল, যেটা হয়তোবা বাকি কারোর নাই। বাসা থেকে আমি কাজ করি। অফিসে যখন যাই সেটা ওইভাবে আমি রানিং এর স্কেডিউলটা প্ল্যান করতাম। বাট অনেস্টলি আমি কোনো অবস্টাকল ফেস করিনি। মানে বিকজ আমি আমি এত কনসিস্টেন্ট ছিলাম যে আমার পুরো ওয়ার্কের স্কেজুলের মধ্যে রানের স্কেজুলটা ছিল। সো আমি সবসময় ভাবতাম যে দিস ওয়াজ পার্ট অফ মাই লাইফ আনটিল আই ফিনিশ দ্য ম্যারাথন। সো যেভাবেই হোক এটাকে আমার ফিনিশ করতে হবে। সো আসলে আমি খুবই লাকি, আমি কোনো অবস্টিকল ফেস করিনি। না এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস কারণ অনেক সময় as you said you are a mom you are a wife balancing all those family responsibilities and on top of that you are running finding the time for yourself it's a big challenge I mean I can definitely understand it's not easy to find that time and go out for a run and also sometimes I faced while training a lot of time I got injured অনেক সময় ইনজুরিতে পড়ি অনেক সময় মন ভেঙে যায় সেলফ ডাউট আসে আমি পারবো 26 মাইল তো এরকম আর কি আমার কোনো কিছু কি তোমার মনে হয়েছিল সেলফ ডাউট ইফ আই ক্যান ডু ইট আসলে আমি সত্যি কথা বলবো, আম আমি এমন টাইপের একটা মানুষ, এবং কি আমি খুব আল্লাহকে খুব অনেক বিশ্বাস করি। আম আমাদের যেভাবে আমার বাবা-মা প্লাস আমার হাসব্যান্ড, তুমি নাহিদকে চিনো। নাহিদ সবসময় মোটিভেট করতে চায়, বলে যে, "তুমি" আমাদের কোরআন শরীফে লিখা আছে, "তুমি যেটা চাবা সেটাই হবে। আল্লাহ তোমার পিছনে থাকবে।" সো আমি সবসময় মাইন্ডকে এমনভাবে ট্রেন করি যে এভরিথিং ইজ সাইকোলজিক্যাল। তুমি যদি বলো যে আমি ওখানে হেঁটে যাবো,
তুমি যেতে পারবে। তোমার যদি ইচ্ছা থাকে তুমি করতে পারবে। সো আমি রানিং এমন একটা কঠিন ব্যাপার না যে করা যাবে না। সো আমি সবসময় ভাবতাম যে এটার মধ্যে আমি জয়েন করছি, আমি এটা ফিনিশ করে ছাড়বো। সেটা সবসময় আমার মাথার মধ্যে ছিল। সো এর জন্য তোমাকে যেটা বললাম যে আমার schedule শুরু হয় সকাল ৪ঃ০০ বাজে। হুম। সো আমি ভোর ৪ঃ০০ বাজে উঠি। উঠে আমার একটা রেগুলার যে রুটিন আছে, আমার ৪ ঘন্টা টাইমিং আছে বিফোর আমার বাচ্চারা স্কুলে যায়। এবং কি আমার অফিস শুরু হয় আমি আমার অফিসের কাজে অনেক ফ্লেক্সিবল আছে। ৯টা থেকে ১০টার মধ্যে আমি যেকোনো সময় জয়েন করতে পারতাম। ট্রাভেল করতে হইতো না অফিসে। ওখানে আমি তোমার ১ ঘন্টা সেভ করতাম। সো আসলে আমি আসলে সাইকোলজিক্যালি প্রিপেয়ার্ড ছিলাম তো। সো আমার কখনো ব্যালেন্স করতে প্রবলেম হয় নাই। honestly that's just me probably সবার জন্য হয়তোবা হবে না। কিন্তু তুমি যদি মাইন্ডকে তোমার মাইন্ডসেট যদি পজিটিভ থাকে যেটা আমি করব, তুমি করতে পারবে। যে কেউ করতে পারবে। রানিং খুবই সোজা। কঠিন হচ্ছে তোমার মাইন্ডসেট। মাইন্ডকে ট্রেন করো যে না এটা আমার করতেই হবে। ইটস ডুয়েবল। আমি ইয়া। তোমার সাথে একমত। সেটাই আরকি। ওইটাই আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যখন দৌড়াই, যখন আমরা ডিসট্যান্স বাড়াই, যেটা আমার বেলায় হয়েছে আরকি। তো আমার কাছে ১ম ম্যারাথন শেষের পরে আমার যে আত্মবিশ্বাসটা নিজের প্রতি আসছে যে ইয়েস আই হুম। ক্যান ডু ইট। তো ওইটা একটা কাজ করে ফ্যাক্টর, পুশ করে। লাইক আমি কখনো হ্যাঁ, ভাবিনি ২৬ মাইল, তুমি ১ মাইল, ৫ মাইল। যখনই তুমি ওইটা হ্যাঁ, নিজের সাথে নিজের চ্যালেঞ্জ যেটা আমরা বলি, যখন আমরা দেখি আমরা পারছি, তখন নিজেকে মোটিভেট হয়, ইন্সপায়ার হই এবং আশেপাশে তো অনেক দেখছি, গল্প শুনছি। তো ওটা আমাকে অনেক ইন্সপায়ার করে যে তোমার কাহিনী শুনে আমাকেও এখন ইন্সপায়ার করছে এবং আশা করি যারা দেখবে ইন্সপায়ার করবে এবং এটা এক্স্যাক্টলি ট্রু। এটা হচ্ছে মাইন্ডসেট। তোমার যখন মনকে তুমি কোনো কিছু একটা ভিশন করবা, মনকে তুমি যেটা ফলো করবা দেখবা বডি সেটা ফলো করে। এটা একটা কথাই আছে, তুমি সেটা জানো, হ্যাঁ? হ্যাঁ, মাইন্ড যেটা চায় এবং ম্যারাথনের লাস্ট 10 কেটাই হচ্ছে সেই ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমরা এক্সপেরিয়েন্স যারা ম্যারাথন দৌড়ে তারা বলতে পারবে লাস্ট 10 কেটা যে কত ইম্পর্টেন্ট। এটা মাইন্ডেরই খেলা, বডির খেলা না। তো আমরা হ্যাঁ, হ্যাঁ, ম্যারাথনে চলে সেটাই। আসি। নিউ ইয়র্ক সিটি ম্যারাথনের দিন। আমি এখন তোমার কাছ থেকে আমরা সময় শেষের দিকে চলে আসছি। তো তুমি শিওর, যদি একটু শিওর। বলতে চাও নিউ ইয়র্ক সিটি ম্যারাথন ডে নিয়ে ওই দিনের এক্সপেরিয়েন্সটা যদি শেয়ার করো ১ম থেকে শেষ পর্যন্ত। শিওর। আমি খুবই এক্সাইটেড ছিলাম। অ্যাজ ইউজুয়াল আমি খুব আর্লি বেড়ে যাই। এটা আমাকে নিয়ে আমার হাসব্যান্ড অনেক হাসে। আমার আম অনেক ফ্রেন্ড সার্কেল আছে। ওরাও আমাকে নিয়ে they make fun of me যে আমি বোরিং কোনো অন্য কোনো কিছু করতে চাই না because I'm so strict about the training because ডিসিপ্লিনড। রানিং এর সাথে স্লিপিং এর ঘুমের একটা অনেক বিগ ফ্যাক্টর প্লে করে তোমার। সো তুমি যদি তোমার যদি গুড নাইট স্লিপ না হয় নেক্সট ডে তোমার লং রানের সময় তোমাকে অনেক অনেক ইম্প্যাক্ট করবে। যে আই এক্সাক্টলি। এম সিউর তুমি আমার চাইতে আরো বেশি এক্সপেরিয়েন্স তুমি এটা ভালো বুঝবে। সো আমি ঘুমিয়ে গেলাম 8:30 ভোর ৪টা বাজে উঠে একা একা ব্রেকফাস্ট খাওয়া সবকিছু রেডি ছিল। ব্রেকফাস্ট খেলাম। কফি ইজ মাই প্রি ওয়ার্কআউট রানিং এর জন্য। কফি-টফি খেয়ে আমি তো লং আইল্যান্ডে থাকি। আমার ইসে গাড়ি নিতে চায় না বিকজ এভরিথিং শাটডাউন হবে তোমার নিউ শাটডাউন। ইয়র্ক সিটি বলো, কুইন্স বলো। সো আমি ভাবলাম যে ট্রেনে করে আমি চলে যাব। সো আমি ড্রাইভ করে আম ট্রেন নিয়ে LIRR নিয়ে পেন স্টেশন গেলাম। পেন স্টেশন থেকে ট্যাক্সি নিয়ে ফেরি তোমার ইস্ট সাইড ফেরি যেটা ওখানে গেলাম। ওখান থেকে 40 মিনিটস পরে স্ট্যাটেন আইল্যান্ড ফেরিতে উঠলাম আমরা সবাই। উঠে um, Staten Island ল্যান্ড করার পরে get in the line for the bus. না ওইখানেই আটকাতে চাচ্ছি আরকি। তখন তো শুরু হয়ে যায় যে বিগেস্ট ইভেন্ট লাইক একটা মানুষ এত থেকে রানার ওয়ার্লড ওয়াইড থেকে আসছে। আমি জানি হ্যাঁ, তুমি এর আগে তো রান করেছো, দেখেছো। বাট এটা তো হ্যাঁ, লার্জেস্ট তুমি অংশগ্রহণ করেছো, তাই না? তো হ্যাঁ। সেই অনুভূতিটা কি ছিল? মনের মধ্যে তখন কি চলছিল এত কিছু দেখে? ওয়ার ইউ নার্ভাস, এক্সাইটেড? হাউ ওয়াজ ইউ ফিলিং এট দ্যাট টাইম? আমি আসলে নার্ভাস ছিলাম না। আমার মধ্যে একটা উইয়ার্ডনেস আছে যেটা হচ্ছে তোমার শুরু করার জন্য আমি খুব খুব এনশিয়াস হয়ে যাচ্ছিলাম যে ওই কখন অ্যাড্রিনালিনটা শুরু কাজ হবে করে। কখন ওইটা শুরু আমারও কাজ করে যে কখন হ্যাঁ, স্টার্ট করব, ছোট, কখন ছোট স্টার্ট করব। বাচ্চাদের মতো যে বাচ্চারা যেরকম একটা মনে করো যে টয় দিবে কিংবা বার্থডে আসে, বাবা-মা কখন কি দিবে। সো এত বড় একটা মেয়ে হয়ে আমি
খুব মানে মনের ভিতরে I was having তোমার বাটারফ্লাইজ পেটের মধ্যে যে কখন 10:55 এ আমার ওয়েভ শুরু হবে, এতক্ষণ কি ওয়েট করতে পারবো? মানে ভয় লাগতেছিল যে এর মধ্যে সেটাই কি অনেক কিছু ধরনের হবে ইমোশন কিনা। কাজ করে। তো যখন হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তারপর স্টার্ট করলে কেমন লাগলো? মানে স্টার্টিং করার পরে মানে এত রানারদের মধ্যে? স্টার্টিং হ্যাঁ, ম্যারাথন ভিলেজে গিয়ে it was amazing. That was my amazing experience. যেটা a principal from Utah, আমার 40s. তারপর a mom from Tennessee, a single mom, তোমার from Tennessee, হু, হু, a mom from Australia, হু, a হু। mom from UK. So আমরা পুরো একটা টিম হয়ে গেলাম লাগবে কিনা। It's like a one family. আমরা সবাই ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে সাদা, লম্বা, শর্ট, ব্রাউন এসব কোনো কিছু ম্যাটার হয় না। ইট হুম। জাস্ট ম্যাটার যে ওরা তোমাকে বিকজ তুমি একটা রানার। রানার এক্সাক্টলি হিসেবে যে না এটাই বলতে যাচ্ছিলাম। ভালোবাসাটা হুম। পাওয়া যায় এই সেটা রানিং কমিউনিটি আমাদের সাপোর্টটা আনবিলিভেবল। এই রানিং কমিউনিটি ইটস অ্যামেজিং হ্যাঁ। অ্যামেজিং। সো তারপরে তোমার আমাদের কি যেন বলা হলো যে লাইন আপ ফর দ্য ওয়ে তোমার ওয়ে ফোর এর জন্য। সো আমরা লাইন আপে গেলাম slowly getting closer to the স্টার্ট coral লাইন। and ইয়াপ। coraleর ওখানে যাওয়ার পর তখন it hits you যখন ন্যাশনাল অ্যান্থেম যখন শুরু হলো তখন অনেক লাগছে যে ও মাই গড আমি সত্যি এমন বড় কিছু একটা করতে যাচ্ছি যেটা বলার বাইরে। তখন হিট মি রিয়েলি হার্ড যে দিস ইজ হিউজ। মানে এতদিনের ট্রেনিং 100 ডিগ্রি গরমের মধ্যে হিউমিডিটিতে যত ট্রেনিং করছি দিস ইজ ইট। ইয়া। রেজাল্টের পরিচয় হবে এখন। সো হুম। তখন একটু নার্ভাস লাগছে যখন হ্যাঁ, বলো না ওইটা আমি জানতে চাচ্ছিলাম। আমি জানি ওইটার একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স। এটা আসলে মুখে বলা সম্ভব না। এটা আসলে বলা আনরিয়াল যায় একটা না হ্যাঁ আনরিয়াল। তো আমি জাস্ট এই দর্শকদের জন্য জানতে চাচ্ছিলাম। কারণ আমি যে একটা শেয়ার করি আমার ঘটনা যে অনেক কিছু আমি দেখিয়েছি ১ম বার যখন রান করলাম যে একটা লোক আনারস নিয়ে দৌড়াচ্ছে, কিছু বাস্কেটবল ড্রিবল করে যাচ্ছে। মানে ম্যারাথনে যখন আমরা দৌড়াই দর্শকদের অডিয়েন্স যারা রাস্তায় দাঁড়ানো চিল্লানো আমি যখন লন্ডন ম্যারাথন করলাম, তারপরে যখন আমার নাম লিখলাম, মানে সবাই হুম তায়েফ, হুম তায়েফ চেনে না? তায়েফ, গো তায়েফ। হ্যাঁ মানে হ্যাঁ এই ধরনের অনেক কিছু ছিল। প্লাস একটা দেখলাম 78 ইয়ার্স ওল্ড। তার কত 50th ম্যারাথন না 100th ম্যারাথন আমার মনে পড়ছে না। তো এরকম অনেক কিছু হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ দেখেছি যেটা আমাকে এত ইন্সপায়ার করেছে। মানে এরকম অনেক ঘটনা। তো আমি যেটা জানতে চাচ্ছি যে তোমার কোনো এরকম হাইলাইট আছে কিনা ওই ম্যারাথন থেকে যেটা থেকে তোমাকে ইন্সপায়ার করেছে? Yes, so সেটা হচ্ছে তোমার আমরা যখন শুরু করলাম, you know, ১.৫ মাইলের পরেই তুমি ব্রুকলিনে এন্টার করো। So that's where all the fun and the madness starts. আমার বিবের মধ্যে আমার নাম ছিল। Strangers started calling যে রোমা, রোমা। মনে হয় যে, oh my God, কে যেন তোমার ফ্যামিলি মেম্বার কিংবা তোমার ছেলে-মেয়ে তোমাকে ডাকছে এমন মনে হয়। অ্যান্ড ব্রুকলিনে হচ্ছে তোমার ১২ মাইল। ব্রুকলিনে আমার একটা ইনসিডেন্ট হলো সেটা হচ্ছে হঠাৎ করে এত ক্রাউড মানে সবার আমার মনে হচ্ছে যে আমি ট্র্যাপে পড়লাম মানে এত ক্লোজ সবাই ন্যারো হুম, স্ট্রিটের মধ্যে রাস্তাগুলো ছোট। হঠাৎ হ্যাঁ, হ্যাঁ হঠাৎ করে তোমার আমার এক্সাইটি অ্যাটাক হলো আচ্ছা। তখন আমি আমি এমন ফিল করতেছিলাম সাফোকেটিং ফিল করতেছিলাম ব্রিদিং এর প্রবলেম হচ্ছিল সো তখন আমি কি করলাম তোমার মিউজিকটা অফ করলাম দৌড়ানো বাদ দিয়ে আস্তে আস্তে হাঁটা শুরু করলাম হাঁটা শুরু করে দেন আমি মানে ছুরা টুরা পড়লাম মানে মাইন্ডকে ট্রেন করা শুরু করলাম যে দিস ইজ নট হার্মফুল এখানে কিছু হবে না এভরিথিং ইজ ওকে জাস্ট কাম ডাউন সো 15 মিনিটস ওয়াক করার পরে আমার এক্সাইটি কাম ডাউন হলো দেন আমি আবার দৌড়ানো শুরু করলাম সো দ্যাট ওয়াজ হেল অফ এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ ফর শেয়ারিং দ্যাট এবং আমি তোমাদেরকে কিন্তু চেয়ার করেছি। নাসির ভাই তোমাদের নাম্বার আমাকে দিয়েছিল। সো আমি ট্র্যাক করেছি এবং দেখেছি তোমরা মিন অ্যাপের মাধ্যমে তুমি এবং আরো অনেকে যারা দিলারা হ্যাঁ দিলারা অংশগ্রহণ করেছে। সো আই চিয়ার্ড ফর ইউ গাইজ অ্যান্ড থ্যাংক অ্যামেজিং ইউ জব ফিনিশিং দ্য রেস। দ্যাটস অল ইট ম্যাটার্স গেটিং টু দ্যাট ফিনিশ লাইন সেফ অ্যান্ড হেলদি Yeah. অ্যান্ড I thank you for coming today and sharing your experience, রাত্রি। আর শেষ কোয়েশ্চেন যেটা বা জানতে চাচ্ছি তোমার কাছে, তুমি কি কোনো সাজেস্ট করবে যারা ধরো তোমার আজকে দেখছে কেউ ম্যারাথন দৌড়াতে চায় তাদের জন্য কোনো অ্যাডভাইস যদি থাকে এবং আমার জন্য যদি কোনো প্রশ্ন থাকে সেটা দিয়ে আমরা শেষ করবো।
শিওর। আমার কথা হচ্ছে যে দৌড়ানো খুবই সোজা। তুমি মানে শুরু যদি না করো, ফিনিশিং এর রেজাল্টটা তুমি পাবে কিভাবে? বুঝতে পারছো? সো আজকে শুরু করো। শুরু করে শুরু করে দেখো যে ইসে কিভাবে তুমি ফিনিশ লাইনে রিচ করতে পারো। কারণ শুরু না করলে তো তুমি বুঝবে না। এটাই হচ্ছে আমার অ্যাডভাইস। যে আমি যদি ওই দিন তোমার স্ট্যাটেন আইল্যান্ডের হাফটা যদি শুরু না করতাম, আজকে ফিনিশিং এর লাইনে আমি রিচ করতে পারতাম বলো? সো না, যেভাবেই হোক তোমার শুরু করতে হবে। 1 মাইল হোক, 30 মিনিটস হোক, 40 মিনিটস হোক, শুরু কর। জাস্ট যদি মনের ভিতরে আ কালকের জন্য এটাই হচ্ছে খুবই আমার কথা। সুন্দর বলেছ রাত্রে। আমি এটা বলি সবাইকেই যে আমরা সবাই বলি কালকে শুরু করব, নিউ ইয়ার থেকে শুরু করব। আসলে কালকে কখনোই আসে না। না, তোমাকে যা কালকে না। সবকিছু এভরিথিং ইজ নাও। ইটস নাও। নাও অর নেভার। খুবই Yeah. সুন্দর বলেছ রাত্রি। খুবই ভালো লাগলো এবং তোমার কি কোনো প্রশ্ন আছে আমার জন্য? No, thank you for having me and continue doing the great job. And I hope next year, this time, Tumar, you will get flooded with guests like me. Thank you so much, Ratri. You are always a pleasure to talk to. I'm really Okay. grateful for everything. And thank you, audience. আশা করি যারা আজকে আমাদের এপিসোডটা দেখেছেন সবাই ইন্সপায়ার হবেন এবং কোনো প্রশ্ন যদি থাকে আমার ইমেলে করতে পারেন rahmanfitwellness.com এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস এবং রাত্রির কাছে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমার মাধ্যমে করতে পারেন আমি রাত্রির কাছে পৌঁছিয়ে দিব এবং আশা করি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করেই শেষ করছি এবং দৌড়ের উপরেই থাকবেন Thank you so much for staying with us. Allah Hafiz. Khuda Hafiz.